আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির একেবারে হট টপিক নিয়ে, শাপলা ফুল বনাম বেগুন আর কলা নিয়ে। না না, আপনারা আবার ভাববেন না এটা কোনো হাট বাজারের কথা বলছি। আমি বলছি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে টেস্টি ইস্যুগুলোর একটির কথা। জাতীয় নাগরিক পার্টি ভেবেছিল আমরা যদি শাপলা প্রতীক পাই তাহলে ব্যাস সাধারণ জনগণ শাপলা ফুলের মতো ফুটে উঠবে। কিন্তু নির্বাচন কমিশন বলল, দুঃখিত ভাই, এটা জাতীয় ফুল, এটা আমরা দিতে পারবো না, এটা আমাদের সিলেবাসেই নাই। মানে কি, দলটা গেল ফুলের খোঁজে আর হাতে পেল সবজি। এরপর ইসি তাদের সামনে ধরলো 50টা প্রতীক। ভাবুন তো, তালিকায় আছে বেগুন, কলা, চেয়ার, টেলিভিশন, ফুটবল, মাছ আর মস্ত বড় একটা লাউ। আমি তো প্রথমে শুনে ভাবলাম এটা কি নির্বাচন নাকি গ্রামের কোনো হাট বাজার, কারণ আধা ঘন্টা ঘুরলেই তো শাকসবজি দিয়ে একটি সংসদ গঠন করা যাবে। এই ঘটনায় ক্ষিপ্ত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সাহেব চোখ লাল করে বলল, হয় শাপলা দিন, না হয় ধানের শীষ বাদ দিন। আবার এই বক্তব্য শুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, আমরা তো কথা বলি নাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। এখন প্রশ্ন হলো এনসিপি কোনটা নেবে? যদি কলা নেয় তাহলে প্রতিপক্ষ বলবে রাজনীতি করতে গিয়ে কলা খেয়েই পিছলে গেল, আর যদি বেগুন নেয় তাহলে সাধারণ ভোটাররা বলবে দলটা তো ভাজা বেগুনের মতোই নরম, আর যদি চেয়ার নেয় তাহলে সবাই বলবে ওরা তো চেয়ারের জন্যই রাজনীতি করে। আমরা এই বিষয়ে কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বলেছি। একজন বললেন, ভাই আপনি কোন প্রতীক চান? ভাই আমি ভোট দিতে চাই বেগুন প্রতীকে, কারণ বেগুন ছাড়া রান্নাঘরে ভর্তা হয় কিভাবে। আরেকজন বললেন, ভাই আপনি কি প্রতীক চান? ভাই আমি ভোট দিব কলায়, কারণ কলা খাইয়ে অন্তত গরিবের ক্ষুধা মিটবে। একজন আবার সিরিয়াস হয়ে বললেন, ভাই আপনি কি প্রতীক চান? না, চেয়ার হলে আমি ভোট দেবো না, ওরা একবার বসলে উঠতে চায় না। অথচ এনসিপির স্বপ্ন ছিল শাপলা ফুল। তারা ভেবেছিল শাপলা মানে জাতীয় অনুভূতি। কিন্তু কমিশন বলল, না ভাই, জাতীয় ফুল শাপলাকে আমরা রাজনৈতিক যুদ্ধে নামতে দিতে পারি না, এটা আমরা কোনো রাজনৈতিক দলে দিতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? শাপলা ফুল গেল জাতীয় বিলে বেশে, আর রাজনীতি নামলো সবজির বাজারে। ভাবুন তো, আওয়ামী লীগ নৌকা নিয়ে কত দূর ভেসে গেল, আর বিএনপি ধানের শীষ নিয়ে কতই না আন্দোলন করেছে। আর জাতীয় পার্টির কথা কি বলবো, তারা তো লাঙল নিয়ে কত কি চাষ করে বেড়ালো। এখন যদি এনসিপি বেগুন প্রতীক পায় তাহলে তাদের স্লোগান হবে, আমাদের হাতে বেগুন, দেশ হবে রঙুন। আর না হয় আরো একটি স্লোগান হবে, দেশের খেতে বেগুন, এনসিপি আগুন। আর যদি কলা নেয় তাহলে হবে, কলা আছে হাতে, আমরা থাকবো সাথে। আসলে রাজনীতির প্রতীক একটা দলের পরিচয়ের অংশ। শাপলা হোক, কলা হোক কিংবা বেগুন, আসল মূল কাজ হচ্ছে জনগণকে বোঝানো। কিন্তু আমি মনে করি এনসিপি যদি বেগুন নেয় তাহলে ভোটের দিন ভর্তা পোড়া দিয়ে ভোটারদের খুশি করতে পারবে। আর যদি কলা নেয় তাহলে মিছিল শেষে একটা একটা কলা ধরিয়ে দিবে। রাজনীতি আর পুষ্টি দুটোই একসাথে হবে।
তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে শিক্ষা কি? বাংলাদেশের রাজনীতিতে প্রতীক শুধু একটি ভোটের মার্কা নয়, এটি একটি হাসির খোরাকও বটে। আগামী দিনে দেখি এনসিপি কোনটা বেছে নেয়, বেগুন, কলা নাকি চেয়ার। তবে প্রতীক যাই হোক, মজা কিন্তু আমাদের থামবে না।